আমাদের স্যারকে ধরে নিয়ে যা মানে ডাহে বহুত কোনো এবে ডাংমার করছে, কোনো দোষ নাই, ওই জন্য আমরা বিচার চাই। কে মেরেছে? ওই যে মতিনুরের দোকানের মধ্যে মেরেছে, কে মেরেছে ওটা জানি না, ওটা দোকানত নিয়ে যা শাটার বন্ধ করে মেরেছে, আমরা শুনছি এমন, ওটারে আমরা বিচার চাই। স্যার অনেক অপমান করছে, সবাইকে অপমান করছে, আমার সবাই বিচার চাই, একদম তাগড়া বিচার। কাক অপমান করছে? শহীদুল স্যার আসলে আপনাদের স্কুল টিচার, কেন মারলো? আমরা বিচার চাই। আপনারা কেন জাস্টিস কেন চাচ্ছেন? আমাদের শিক্ষককে বিনিদোষা ডাকাইছে, আমরা তার বিচার চাই। কে মেরেছে? হাত দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, ছাই ছেড়ে পেছড়ি দিয়ে মেরেছে, আমরা তার বিচার চাই। সবাই সাইলেন্ট হয় একটু। কি হয়েছে? আমাদের স্যারকে চুরি হিসেবে বদনাম দেওয়া হয়েছে, আমাদের স্যারের কোনো দোষ নেই, এমনি চোর বানানো হয়েছে। আমরা বিচার চাই, আমাদের স্যারের বিচার চাই, বিচার চাই। আমাদের স্যারকে ঢেকে নিয়ে ডাঙাচ্ছে, আমরা বিচার চাই। কে মারলো? কে মেরেছে? মানুষে মারছে, ফাঁসানো হয়েছে আমাদের স্যারকে, সারা ফাঁসাইছে, তারা মারছে। আসলে ছাত্রর সাথে কি রকম ব্যবহার ছিল? ছাত্রটা ভালো না? ভালো, ওই স্যার ভালো, পড়াশোনা ভালো করবে তো মেইনটেইন। তোমরা বাইরে গেছো, রেলি করছো, বিচার চাইছো না? পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বিচার করব। তোমরা, আমি অনুরোধ করি আর হাল্লা চিল্লা করবে না। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে গল্প করে কিভাবে জাস্টিস দেওয়া যায় তার ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ। তোমরা এখন ক্লাস যদিও হবে না, তোমরা যার যার মতো নিজের ক্লাসও যাও। अभी देखो देखो आप लोग इधर हल्ला मत करो, कुछ आप लोग तो स्टूडेंट है, ठीक है? ऐसे हल्ला करेगा तो आप लोग जस्टिस नहीं मिलेगा। ऐसे अभी आप लोग को टीचर को ऐसे हो गया ना, आप लोग तो स्टूडेंट है, आप लोग का फ्यूचर है, ठीक है? हल्ला मत करो, ऐसे होगा, ठीक है? ऐसा कल ये बोलेगा। गुड मॉर्निंग टू यू। गुड मॉर्निंग सर। देखिए, आप लोग पूरा स्टूडेंट है, तो आप लोग क्या के लिए जस्टिस मांग रहा है, मालूम है कि नहीं? किधर को मालूम है इधर में जस्टिस? आप लोग ऐसा जस्टिस मांगने से सिर्फ ऐसा चलेगा, जस्टिस नहीं होता है, जस्टिस नहीं होगा ऐसा, मालूम है? आप लोग लीगली जाना है, जो आप लोग ये कर रहा है ये अलाउड नहीं है। आप लोग स्टूडेंट है, आप लोग मालूम होना है, टीचर लोग भी मालूम होना है, इन्वॉल्व कराना है स्टूडेंट को ऐसा। ये आप लोग फाइट करेगा, आप लोग फाइट नहीं करेगा, आप लोग टीचर लोग फाइट करेगा। सुनो मेरा बात। आप लोग सपोर्ट देगा, लेकिन ऐसा रैली नहीं करेगा, ऐसा रैली नहीं करेगा। जो भी जाएगा लीगली जाएगा, जो भी फाइट करेगा लीगली जाएगा, लीगली फाइट करेगा। आप लोग को ये सब करने के लिए आप लोग का प्रिंसिपल है, टीचर लोग है, वो लोग जो भी करना है वो लोग सोच के समझ के करेगा। आप लोग अपना फ्यूचर बर्बाद मत करो। अभी तक आप लोग कुछ दिखा ही नहीं, इतना ही है। आप लोग का टीचर लोग के साथ कोऑपरेट करो, जो भी लॉ एंड ऑर्डर से मतलब हम लोग का इंस्ट्रक्शन आएगा उसको आप लोग फॉलो करो, इतना ही है। Thank you, Thana Stop. He have given you the instruction. উনি বলল জাস্টিস তোমরা যা করছো এটা ঠিক আছে নাকি, এরপরে তোমরা কোনো আন্দোলন করিও না। তারপরে কি বললো যে স্যারের সঙ্গে গল্প করিয়া লিগালি যেটা করা যায় নাকি সেটা তোমরা স্যারদেরকে সাপোর্ট করবে। আর ইউ এগ্রি? তো নাও ইউ গো টু
your respective classroom. Okay? आराम से जाओ, लाइन बाय लाइन, आराम से क्लास में जाओ. Boys, go to your classroom. আসলে যে শহীদুল স্যারকে যেভাবে মারপিটের কথা শোনা হয়েছে এবং মানুষের তরফ থেকে বহুত কিছু জানা হয়েছে, তো আসলে আসল কাহিনীটা কিছু জানেন কি আপনি? আমি যতটুক শুনছি কালকে যে শহীদুল স্যারক ফোন করিয়া, আমি নাম জানি না, মতিনুর না কি নাম, ও ডাকছে। ডাকার পরে দোকানের মধ্যে যখন গেছে আর কি, তখন ঝাঁপ ফেলে দিয়ে মারা আরম্ভ করছে। এলজাম হল কিছু লোহা বা কালাগুনা আর রঙের ডিব্বা চুরি করছে। তো এই মন্ত্রে এই পদ্ধতি আমি শুনছি আর কি। তারপরে তো ওনাকে মারপিট করছে, তারপরে কই নিয়ে গেছে, তারপরে পাবলিকে সহযোগিতা করে ওনাকে রেস্কিউ করছে, রেস্কিউ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আর কি। আমি এতটুকুই শুনছি। আর আমি এই মুহূর্তে আজকে বলতে চাই, অ্যাজ প্রিন্সিপাল, এই স্যারের প্রতি যে অ্যাটাক, এটা প্রিভিয়াসলিও হয়েছে। প্রিভিয়াসলিও একবার পাতরাঙ্গার রাস্তার মধ্যে একজন ছাড়ক, আমি নাম বলি না, একজন ছাড়ক অন্যায়ভাবে গাড়ি রাখাইয়া মারপিট করা হয়েছে। তারপরে 9 তারিখের ঘটনা, গভর্নমেন্টে অর্ডার দিছে আমাকে জেনারেল মিটিং পাতার। গভর্নমেন্টে হঠাৎ অর্ডার দিছে কি মিটিং ক্যান্সেল করার, পোস্টপোন করার। আমি মিটিংকে পোস্টপোন করছি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাকে যা তা ভাবে গালাগালি করা হয়েছে। ছাত্ররা আন্দোলন করতে চাইছিল, আমি মানা করছি যে আমাকে অন্যায় করছে, আল্লাহ তার বিচার করবে। আবার কালকে গতকাল আবার আমার একজন সিনিয়র টিচার, হি ইজ আওয়ার ইংলিশ টিচার অ্যান্ড হি ইজ এ ভেরি গুড টিচার, তাকে আবার এইভাবে অপদস্থ করছে। তো এই জন্য আজকে ছাত্রদেরকে আমি বারবার হাত জোর করে মানা করছে, তোমরা বাইর হই না। কিন্তু ওরা আমার কথা না মানিয়া ওরা যখন বাইর হয়ে গেছে, রাস্তার মধ্যে গেছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, যার জন্য আমি আমার টিচারদেরকে সঙ্গে দিছি যে সাথে করে নিয়ে আসো। এরা হয়তো 3 মুনি পর্যন্ত গেল হয়, আমি রিকোয়েস্ট করিয়া বাউন্ডারির মধ্যে ঢুকাইছি। ইন দ্য মেন টাইম পুলিশ প্রশাসন আছে। আমার এতটুকু বলার, আমার ছাত্র, আমার মাস্টার, আমার সবাই আমরা জাস্টিস চাই। আপনি যদি পারেন, আরও আমার স্টাফ আছে, আপনি জিজ্ঞেস করেন। তো এখানে অ্যাজ এ আপনি ভালো জানেন যে অ্যাকচুয়ালি শহীদুল স্যারের কি কোনো এই ধরনের দাগ ছিল? না, আগে তো জানা নেই, আমার জানা নেই। আর আজকে যে ছাত্রগুলো যে আন্দোলন করার জন্য বাহির হলো, তো আপনি তাদেরকে আসলে এই মুহূর্তে কি উৎসাহ দিলেন আর কি? আমি বললাম যে আইন মতো কাজ চলবে, আইনে যেটা হবে সেটা আমরা জাস্টিস পাওয়ার আশা করব, চেষ্টা করব। আইন মতো যা হয় তাই হবে। আইনের আশ্রয় কি নিয়েছেন? হ্যাঁ। তো ইতিমধ্যে আইনের তরফ থেকে কি করা হয়েছে? এখন পর্যন্ত তো আমি জানা মতে কিছু করে নেই। রাত্রে ওরা কেস দিতে গেছিলো, ওসি ছিল না, এতটুকু শুনছি আর কি। এখন কেস দিতে গেছে বলে আমি শুনছি আর কি। আমি এতটুকু জানি। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আসলে স্যার, এই কাহিনীটা যে এইরকম একটা টিচার যে জগতের আলো বলা যায়, সেই জগতের আলো একজন টিচারকে যে আলো দেয়, তাকে এই ধরনের ব্যবস্থা যে নিল বা পরিস্থিতি দেখা গেল, তো এটার বিষয়ে আপনি কি বলতে চান? এটা দুঃখজনক আমাদের সমাজের জন্য, যে আমরা সবাই বলি শিক্ষকে কি হয় যে সমাজের মেরুদণ্ড বলে বলা হয়। যদি কোনো শিক্ষকে ভুল করে, তার তো জাস্টিস ন্যায় আছে, আইনগতভাবে আমরা নিতে পারি। কিন্তু হওয়া না হওয়া একটা কথা নিয়ে একটা টিচারকে আজকে অপমানিত করা রাজ হওয়া ভাবে, তার মানে বোঝায় আমাদের শিক্ষা সমাজকে আমাদের অন্ধকারে ঢালতেছে, আর আমাদের কোনো মান সম্মান নাই। তাই আমরা এই শিক্ষা সমাজে যাতে প্রত্যেকটা শিক্ষাগুরু এই সমাজে আমরা খুব একটা আইনের আওতায় খুব ভালো করে চলতে পারি, যাতে আমাদের উপরে কোনো অন্যায় না হয়, ভবিষ্যতে কেউ যাতে অন্যায় করতে একটু চিন্তা করে। তাই আমরা আইনের আশ্রয় চাই, প্রায় একটা ন্যায় বিচার চাই, যাতে একটা উদাহরণ থাকে এই আমাদের অঞ্চল জুড়ে, যে শিক্ষকের উপরে যদি আমরা অন্যায়ভাবে কোনো প্রহার করি, কোনো অন্যায়ভাবে কোনো দাঙ্গা হাঙ্গা করি, তাহলে আমাদের ক্রীড়া প্রশাসন কোনো উচিত বিচার করে বলে আমরা আশা রাখছি। ভবিষ্যতে যাতে কোনো টিচারের উপরে, কোনো শিক্ষকের উপরে আমাদের এইভাবে অন্যায়ভাবে কোনো অন্তর করা না হয়। তো এখানে আরও কিছু কথা আছে যে যারা আসলে স্যারকে ধরে ঘরের ভিতরে যে নিয়ে গিয়ে মারলো বা কী দিয়ে মেরেছে, আসলে এগুলোর বিষয়ে কিছু জানেন?
অ্যাকচুয়ালি আমরা অত অবগত না, কিন্তু আমরা যতটুকু আমরা সোশ্যাল মাধ্যমে জানতে পারলাম, প্লাস আমাদের শিক্ষকের সাথে কন্ট্যাক্ট সহযোগিতা করা কোঅপারেট করার পর আমরা জানতে পারছি যে একটু কিছুই নাই, পার্সোনালি অ্যাটাক করতে পারছে। কারণ উনি আজকে জানেন ওনার হার্ডওয়্যার এই অঞ্চলে সবারে পড়ে না, হার্ডওয়্যার ওনার বিশেষ একটা বিজনেস আছে, ওনার মানুষ দিয়ে চালায়। আপনারা সবাই জানেন এই অঞ্চলে আগে থেকে ওই সিমেন্ট রড আগে থেকে উনি পারে না যে 2-1 টুকরা চুরি করার জন্য কাউরে দোকানে যাওয়া, তাহলে এটা অসম্ভব কথা, যেটা নিয়ে আজকে ওনাকে প্রহার করলো। আর এটা হতেই পারে না। এই অঞ্চল যদি সবাই জানে ওনার একটা দোকান আছে, মানুষ কর্মচারী দিয়ে চলা বিভিন্ন আজকে 10-20-25 বছর থেকে, এর এই বিষয় নিয়ে কোনো ক্যারেক্টারে কোনো কথাও নাই বা উনি কারো চুরি করে নেই, এটা সবার আমাদের জানা ভালো করে অবগত আছে। আর এটা কোনো দিনে সম্ভব হতে পারে না। আমরা বিশেষ করে আশা করি ওই অঞ্চলের মানুষও আপনাদেরকে স্টেটমেন্ট দিবে যে এই বিষয় নিয়ে কোনো দিন হতে এই কথা কোনো সত্যি হতে পারে না, অন্যায়ভাবে ওনাকে এটাকে অপমানিত করা হয়েছে। তো ধন্যবাদ আপনার। ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাটবাড়ি স্কুলের রুবেল স্যার, যিনি ফিজিক্স টিচার, উপস্থিত ছিলেন বা আশেপাশের মানুষের কাছ থেকে কিছু শুনেছে। তো আমরা তার কাছেও কিছু জানি। আসলে স্যার এই ঘটনাটার কিছুর বিষয় আপনি কতটুকু জানেন, আসলে কি ঘটনাটা মেন? অ্যাকচুয়ালি আমি 3টার ওই দিকে শুনলাম, মানে যে আমাদের স্যারকে বলে কিছু মানুষ ধরছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি চুরি করার কথা বললো। তো তখন আমি বাজারত আসি শুনি যে অ্যাকচুয়ালি স্যার ইন্টেনশনালি এইটা মানে ফাঁসানি হয়েছে। কারণ স্যার কেন চুরি করতে যাব, আর দিনের মধ্যে সবাই আছে বাজারের মধ্যে, চুরি কেন স্যার করবো। তো এইটা অ্যাকচুয়ালি যাকে পাঠানি হয়েছিল, যেই ছেলেটা দোকানের ভিতরে ঢুকছিল, তাকে আমরা শোনা মতে মানে পয়সা দিয়ে মানে এটা স্যারক ফাঁসানির বুদ্ধি করা হয়েছে। তো সেখানে আরও একটা কথা শোনা হয়েছে যে যে শহীদুল স্যার আছে, যে শহীদুল স্যার কিছুদিন আগে একটা জমিন কিনেছিল, সেই জমিন পারপোসে কিছু হিংসা আছে বলে সেখানের মানুষের কাছ থেকে জানা গিয়েছে। তো আপনি আপনার জানা মতে কতটুকু? অ্যাকচুয়ালি আমাদেরও অতটুকু সঠিক নলেজ নাই, কিন্তু আমি যতটুকু শুনছি যে তার আগের দিনেও তার সাথে অল্প কাজিয়া হয়েছে। কি নিয়ে কাজিয়াটা? এই জমির বিষয়ে। হ্যাঁ, তার আগের রাত্রে মানে স্মারক মারার যেদিন স্মারক মানে কি করলো, কিছু মানুষ ধরেই মানে আঘাত করলো। তো তার আগের রাত্রে ওরা 4-5 জনা একটা মানে বৈঠক দিছিল, মানে এতটুকু খবরও পাওয়া গিয়েছে যে স্মারক যে কোনো বৈঠকটার মানে কি আছে, মানে কিছু মানুষ আছে যেই মানুষগুলা মানে দুপুরের সময় বাজারত কোনো দিনও দেখি না আমরা, কিন্তু ওই মানুষগুলো দুপুরে কিভাবে ওই দিন থাকে, আর অন্য পাবলিক কেন গেল না? অন্য পাবলিক যদি গেল হয় তাহলে কিন্তু আমরা জানলাম হয় যে না স্যার কিছু ভুল করছে। তো ওমরা নিজেরে 3 বন্ধুরা আর কিছু ওদের দোকানের কাজ করা লেবারক নিয়ে স্যারের সাথে এই অপমানটা করলো। তো এই যে এই ধরনের একগুলো যে অপমান করলো, আসলে সমাজে এটার কি এফেক্ট পড়ে আপনার মতে? সমাজে দেখুন, এখন টিচার অবলেক্সে ব্যাকবোন অফ দ্য নেশন, যদি ব্যাকবোনটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে সোসাইটিটা কেমন দিয়ে ভালো থাকতে পারে? টিচারের যদি রেসপেক্ট না থাকে তাহলে সমাজের মধ্যে কার রেসপেক্ট থাকবো? এটা একটা মানে দুর্ভাগ্য আমাদের টিচার সমাজে না, সব পাবলিকেরই। তো ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পারলেন বন্ধুরা যে আজকের যে পরিস্থিতি, আজকের যে সিচুয়েশন, দিস সিচুয়েশন ইজ very dangerous and very serious situation, because a teacher is the backbone of the nation. Our teacher also said a teacher give the light to the society, a teacher give the life of the human, a teacher give the good path for the human being. But in this situation we have seen there is a very sadness thing, and it is very unacceptable. So this kind of situation should handle by the government of the Meghalaya and the judiciary, because it is very serious and it is very dangerous for the society. Thank you. Khuda.